हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার এক অসহায় সুশান্ত বাউল। कहाँ से आप? আমি আজকে কলকাতা থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল কলকাতা। अरे वाह। बिल्कुल। খুব কষ্ট করে পরিশ্রম করে আজকে দুই সন্তান নিয়ে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আপনারা দেখতেই পারছেন আজকে আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে দুই বাচ্চাকে নিয়ে এসেছি। अच्छा, आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে কেন এসেছি স্যার আমি বলছি। আজকে বিয়ে করেছি, সন্তান হয়েছে, কিন্তু আমার এতই কপাল খারাপ, আমার এতই দুঃখ কষ্ট জীবনে। আমার মা কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন ছিল নাতির মুখ দেখে যাবে, নাতির সঙ্গে একটু খেলা করবে, নাতিকে একটু ভালোবাসবে, কিন্তু সেটা আর করতে পারলো না। আজকে সন্তান হয়েছে, বিয়ে করেছি, কিন্তু আমার মা আমার কাছ থেকে চলে গেছে না ফেরার দেশে, যেইখান থেকে আর কোনোদিনও আসতে পারবে না। আজকে মা হয়তো থাকলে এই তাদের নাতিপতিকে একটু আদর করে যেতে পারত, কিন্তু আজকে সেই সৌভাগ্যটার আমার মার হলো না। क्यों क्यों ऐसा? क्यों ऐसा? এই দুঃখ কষ্টের কথা কি বলবো। খুব কষ্ট করে মানুষ হয়েছি, এখনকার যুগে হয়তো ছেলেরা এত কষ্ট করে মানুষ হয় না। একটু বড় হলেই আমাকে এটা কিনে দাও সেটা কিনে দাও, কিন্তু আমরা কোনো সময় মায়ের কাছে বায়না করিনি। ভেবেছিলাম মায়ের একটু সেবা শান্তি, একটু আদর যত্ন করার, কিন্তু সেই কপাল আমার নেই, সেই কপাল আর আমার হলো না। सही बात है। আজকে তাদের নাতিপতি হয়েছে, হয়তো থাকলে একটু খেলাধুলা করতে পারতো এদের নিয়ে, কিন্তু আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই বলি মা তুমি যেখানেই থাকো ভালো থেকো। পারলাম না মাকে ধরে রাখতে। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल। তাই ম্যাডাম জি, স্বপ্ন খুবই স্বপ্ন ছিল যে আমার মাকে একটু সুখে রাখা, কিন্তু সেই ভাগ্য সেই কপাল আর আমার নেই। इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता हूँ। আজকে দেখতেই পারছেন এই বয়স, চুলদারি সব পেকে গেছে। এই বয়সেও আমি আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি। এইখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসতে পারিনি। আজকে আমি একা না, দুই সন্তানকে নিয়েও আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি। তাই ম্যাডাম জি, স্বপ্ন ছিল মাকে ধরে রাখা, কিন্তু এই পৃথিবীতে কেউই তো চিরদিন থাকবে না, একদিন না একদিন সবারই যেতে হবে। তাই সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? ম্যাডাম জি, এই মঞ্চে আজকে এই আমার
জন্মদাত্রী মাকে নিয়ে একটি গান গাইব। আমাকে কত কোলে পিঠে করে খাইয়েছে পুড়িয়েছে, সেটাই আজকে এই গানের ভাষায় কিছু বলার চেষ্টা করব। আর আমার সঙ্গে সন্তানরা আছে। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल हो जो आप खिलने वाले हो इंडियन आइडल के मंच के जरिए। গানটি মনোযোগ দিয়ে শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। सही बात है। क्या बात। নমস্কার, গান আমি শুরু করছি। क्या बात। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। मागो 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 আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না। ও মা দুঃখ দিয়ে চলে যেও না। বাড়ি ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, পথের দিকে চেয়ে থাকে এই বুঝিয়ে লক্ষ্যকা। জননী আমার বাড়ি ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, পথের দিকে চেয়ে থাকে এই বুঝিয়ে লক্ষ্যকা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে যেও না।
সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা, আমার জন্য করে তো শুধু মঙ্গল কামনা। সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ে দেখলে হাসি মুখ। জননী আমার মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ে দেখলে হাসি মুখ। সে মাতাকে কষ্ট দিলে, সে মাতাকে কষ্ট দিলে হয় না কোনো সাধনা। আমায় ছেড়ে চলে যেও না ও মা গো, দুঃখ দিয়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। আমায় ছাড়া চলে যেও না ও মা গো, দুঃখ দিয়ে চলে যেও না। আমায় ছেড়ে চলে যেও না, দুঃখ দিয়ে চলে যেও না। আমায় ছেড়ে, আমায় ছেড়ে, আমায় ছেড়ে, আমায় ছেড়ে চলে যেও না। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी।